ধনিয়া যেভাবে শেকড় ওঠাই আমি, ধনিয়াকে একটু সময় দেখে আপনি ভিজিয়ে রাখবেন। ইচ্ছা করলে আপনি সারাদিন ভিজিয়ে রাখতে পারেন। আমি যেমন কালকে বিকালে ভিজিয়েছি, সারারাত ভেজানো ছিল। আর সকালবেলা আমি এটাকে এখন একটা কৌটোয় দিয়ে দিব। আপনি এটাকে একটু ভালো করে ধুয়ে নিবেন। কারণ অনেক সময় দেখবেন সারারাত ভেজানোর কারণে বা মানে লং টার্ম ভেজানোর কারণে দেখবেন যে একটু ফেনা, ফেনা হয়ে যায়। ওই ভালো মানে ধনিয়াটা একটু ভালো করে ধুয়ে পানিটা ফেলে আপনি এক টুকরা টিস্যু বা কাপড়, এক টুকরা সুতির কাপড় যেটাই নেন, একটু ভিজিয়ে কাপড়টা মানে কাপড় বা টিস্যু যেটাই ভিজান আপনি, একটু চিপে পানি ফেলে দিবেন। পানি ফেলে দিয়ে ওই ভিজা টিস্যুটাতে আপনি ধনিয়াগুলা দিয়ে একটা মানে পোঁটলার মতো করে আপনি রেখে দিবেন। আপনি জিপলকের ভিতরে দিয়েও করতে পারেন। আমি যেমন আজকে জিপলকে না দিয়ে একটা প্লাস্টিক কন্টেইনারে রাখছি। আমি ১ম এ কন্টেইনারটার মধ্যে ভিজা টিস্যুটা বিছিয়ে দিয়েছিলাম। মানে ছড়িয়ে দিয়ে তার মধ্যে ওই টিস্যুর উপরে দিয়েছি ধনিয়া, দিয়ে ভালো করে ধনিয়াটাকে ওই ভিজা টিস্যুটা দিয়ে একটু ঢেকে দিয়ে এখন আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মানে প্লাস্টিকের কন্টেইনারটাকে আমি এয়ার টাইট করে দিব। এই বক্সটা আপনি এখন একটা ডার্ক জায়গায় রেখে দিবেন। অন্ধকার যত আর গরম জায়গাতে শেকড় ওঠে খুব তাড়াতাড়ি। সো আমি যেমন এই বক্সটাকে এখন ওভেন যে আমরা যে রান্না করি ওই মানে চুলার উপরে রান্না করা হয় তো ওভেনটা একটু বেসিক্যালি গরম থাকে প্লাস অন্ধকার ডার্ক থাকে। ওইখানে রেখে দিব। আপনি ইচ্ছা করলে ক্লোজেটের ভিতরেও রাখতে পারেন। এটা ডার্ক থাকে। ইনশাআল্লাহ দেখবেন ৪ থেকে ৬ দিনের ভিতরেই শেকড় বের হওয়া শুরু হয়ে গেছে।